দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলা ও শহরকে সার্বিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে শুক্রবার রাতে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার উদ্যোগে কৃষ্ণনগর শহরে এক বিশেষ প্লাস্টিক সংগ্রহ অভিযান চালানো হয়। এই অভিযানে কোতোয়ালি থানার পুলিশকর্মীদের পাশাপাশি অংশ নেন পরিবেশপ্রেমী নাগরিক ও শহরবাসীর একাংশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অমলেন্দু বিশ্বাসের নেতৃত্বে কৃষ্ণনগরের ঝাউতলা এলাকা থেকে এই কর্মসূচির সূচনা হয়। এরপর শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে রাস্তাঘাটে যত্রতত্র ছড়িয়ে থাকা প্লাস্টিক ও প্লাস্টিকজাত বর্জ্য সংগ্রহ করা হয়। জনসচেতনতামূলক এই অভিযানের মাধ্যমে আগামী দিনে শহর ও পরিবেশকে দূষণমুক্ত রাখার বার্তা তুলে ধরা হয় শহরবাসীর কাছে। অভিযানে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকরা ছাড়াও সমাজ সচেতন নাগরিকরা। উপস্থিত ছিলেন সাহিত্যিক তমাল বন্দ্যোপাধ্যায়, ডক্টর যতন রায়চৌধুরী, অধ্যাপক ডক্টর রাজকুমার মণ্ডল সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। সমাজ ও পরিবেশকে দূষণমুক্ত রাখতে আগামী দিনেও এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সহ উপস্থিত বিশিষ্টজনেরা। নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। কৃষ্ণনগর একটা খুব প্রাচীন শহর, যেটাকে আমরা নগর বলে থাকি, আরবান একটা ল্যান্ডস্কেপ। এখন প্রত্যেকটা নাগরিকের একটা করে কর্তব্য থাকে। আমরা নগরের বাসিন্দা হয়েছি কিন্তু কলকাতার অনেক আগে, মানে কলকাতা হয়ে ওঠার আগে আমরা কিন্তু নগর ছিলাম। অর্থাৎ আমাদের যে নাগরিক চেতনা, তার একটা অবশ্যই অংশ হওয়া উচিত যে হাইজিন। আমরা যে রাস্তায় থাকি, যে রাস্তা দিয়ে হাঁটি, যে পরিবেশের মধ্যে থাকি, সেই পরিবেশটা যেন সুস্থ এবং সুন্দর থাকে, এটা আমাদের নাগরিক চেতনার একটা প্রতিফলন। এই রকম একটি উদ্যোগ অত্যন্ত আশু। আমরা এই শহরের মানুষ হিসেবে যারা গর্ববোধ করি, তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। এবং সবচেয়ে বড় কথা যেটা ডাক্তারবাবু বললেন, যে আমরা যে একসঙ্গে একটা কোঅপারেশনের যে চেতনা, যে কনসিয়াসনেস অফ কোঅপারেশন, সেইটা এটার দ্বারা যথেষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। এই যে আমরা সবাই হাতে হাত মিলিয়ে একটা কাজ করছি, এটা কিন্তু একটা সামাজিক উদাহরণ তৈরি হচ্ছে। এই উদাহরণ একেবারে নতুন প্রজন্ম, একেবারে যারা সবে তাদের চেতনায় আসছে, তাদের মধ্যে যে পৌর চেতনা, নাগরিক চেতনা যেন প্রবিষ্ট হয়, এটাই বলার। কৃষ্ণনগর জেলা পুলিশ তথা কোতোয়ালি থানার পক্ষ থেকে আমাদের মাননীয় বড় সাহেবের অনুপ্রেরণায় এবং ওনার নির্দেশনায় আমরা গত 1 মাস ধরে জগিং এর সাথে প্লগিং করে চলেছি। এবং এই প্লগিং এর যে কর্মসূচি আমরা নিয়েছি কৃষ্ণনগর পুলিশ জেলার পক্ষ থেকে, সেখানে আমাদের সমাজের বিভিন্ন স্তরের মানুষ, যারা আমাদের সাথে প্রখ্যাত চিকিৎসক ডক্টর যতন চক্রবর্তী রয়েছেন, রায়চৌধুরী রয়েছেন, এবং আছেন আমাদের অনেক লেখক রয়েছেন, আমাদের শিক্ষক রয়েছেন, এবং আরো অন্যান্য প্রতিষ্ঠিত মানুষজন আমাদের সাথে প্লগিং এ অংশগ্রহণ করেছেন এবং আমাদের উৎসাহিত করেছেন। আমরা নিয়মিত এই প্লগিং করে আসছি এবং আমাদের প্রচেষ্টা যাতে আমরা কৃষ্ণনগরকে একটা সুন্দর, পরিচ্ছন্ন, পরিষ্কার একটা পরিবেশ দিতে পারি, এবং যাতে আগামী দিনের জন্য আমরা একটা বার্তা দিতে পারি, যে আগামী প্রজন্মকে আমরা বলতে পারি কিছু, তার জন্য আমাদের এই প্রচেষ্টা চলছে। এবং এখানে আমাদের উদ্যোগীদের মধ্যে আমাদের বিশেষ করে নিষিদ্ধা আমাদের সাথে রয়েছেন, যিনি মানে তার নিরলস পরিশ্রমের সাথে আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছেন। এবং আজকে ছাড়াও আগেও আমাদের যেদিনকেও আমাদের প্লগিং শুরু হয়েছিল, সেদিনকে আমাদের মাননীয় এসপি ম্যাডাম উনি নিজেও ছিলেন, এবং ওনার আহ্বানে, আমাদের প্রশাসনের আহ্বানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ আমাদেরকে সাড়া দিয়েছেন। তার জন্য আমরা তাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ, এবং আমাদের আবেদন থাকবে আরো বেশি সংখ্যক মানুষ আমাদের সাথে প্লগিং এ অংশগ্রহণ করুন। আমরা আমাদের প্রোগ্রামটা এই টাউনের ভেতর থেকে আমরা একটু বাইরে ছড়িয়ে দিতে চাই, এবং প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা নিয়ে যেতে চাইছি, এবং কিছু আমাদের যে জিপি এরিয়া রয়েছে সেখানে আমরা এটাকে নিয়ে যাব। এবং আমাদের আরো একটি আমাদের এখানে ঘোষণা রয়েছে, সেটা হচ্ছে সূচনা হচ্ছে আমাদের 22 এবং 23 আমাদের কৃষ্ণনগর জেলা পুলিশের তরফ থেকে স্পোর্টস হবে। সেই স্পোর্টসে আমাদের ফিট কাপ ম্যারাথন আমরা করছি, যেটা 23 তারিখ সকাল 6টার সময় ডিএল রায় স্টেডিয়াম থেকে শুরু হবে। এবং সেই যে ফিট কাপ ম্যারাথনের 3টে পার্ট আছে, একটা 10 কিলোমিটার, একটা 5 কিলোমিটার, একটা 3 কিলোমিটার। 3 কিলোমিটার হচ্ছে 45 বছর ঊর্ধ্বের পুরুষ এবং মহিলা। এবং এক্ষেত্রে শুধুমাত্র পুলিশ নয়, সারা কৃষ্ণনগর বাসীকে আমরা আহ্বান জানাবো যে যত বেশি সংখ্যক আমাদের অংশগ্রহণ হয়,
তাই জন্য আমাদের আহ্বান থাকলো এবং সেই বার্তা আমরা কৃষ্ণনগরবাসীকে দিতে চাই যে আপনারা আমাদের সাথে এসে ফিটকপ ম্যারাথনে অংশগ্রহণ করুন। গত 1-2 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন থেকে খুব সুন্দর বিভিন্ন রকমের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা যারা কৃষ্ণনগরে বিভিন্ন রকম সামাজিক বা পরিবেশ কাজগুলো করে থাকি, আমরা এটাকে খুব ওয়েলকাম সাইন হিসেবে দেখছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পুলিশ প্রশাসন যে কাজে এগিয়ে আসে সেই কাজটা আমরা জানি অনেক অনেক বেশি মানুষের কাছে পৌঁছয়, কেননা পুলিশ সবসময়তেই একটা প্রশাসকের দায়িত্ব পালন করে, ডিসিপ্লিনের দায়িত্ব পালন করে এবং পুলিশ প্রশাসনকে মানুষ এখনো যথেষ্টভাবে সমীহ করে। তো আমরাও চাইছি আমরা যেরকম নদী নিয়ে আন্দোলন করি, আমরা যেমন গাছ লাগাই, আমরা যেমন রেইন ওয়াটার হারভেস্টিং করি, আমরাও সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে করোনার সময় বিভিন্ন মার্কেটে কাজ করেছি। কিন্তু আজকে যেভাবে পুলিশ প্রশাসন এগিয়ে এসেছে, এইটা আমার মনে হচ্ছে কৃষ্ণনগর শহরের পক্ষে এটা একটা সুখবর। এবং কৃষ্ণনগরবাসী আপামর মানুষকে আমি অনুরোধ করব, তারা ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে, ভবিষ্যৎ পরিবেশের কথা ভেবে প্লাস্টিক দূষণের হাত থেকে শহরকে রক্ষা করতে, শহরকে পরিষ্কার রাখতে এই যে অসম্ভব ভালো উদ্যোগ, এর পাশে এসে দাঁড়ান। এবং তাছাড়া এরা বিভিন্ন সময় এই যে পরিবেশ সচেতনতামূলক বেশ কয়েকটা এসে কম্পিটিশন ছিল, ফটোগ্রাফি ছিল, এবং এখন বর্তমানে তারা ফিজিক্যাল ফিটনেসের উপরে যে ম্যারাথন দৌড় করছে, এই প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু সুস্থ ভবিষ্যতের কথা ভেবে। আর তাছাড়া আমরা ক্রমশ একটা বাজে অন্ধকারময় জগতের দিকে চলে যাচ্ছি, যেখানে সমস্ত মানুষ মানুষের প্রতি বিদ্বেষ, যেখানে মানুষ একটা অস্থির এবং কে কাকে প্রতিশোধ নেবে এরকমই একটা জায়গা। একসাথে কাজ করার এই যে এতগুলো মানুষ আজকে প্লগিং এ একসাথে এসছে, এটাই একটা ভীষণ বড়। এখনো কোথাও মানুষ কাউকে ডাকলে পাশে পায় না, সেখানে এতগুলো মানুষ এরকম একটা ডাকে এসেছে, এগুলোই মধ্যে আমাদের মধ্যে ইউনিটি তৈরি করবে। তাই ফলে যখন ভবিষ্যতে কৃষ্ণনগরে বড় কোনো বিপদও হবে, তখনও দেখা যাবে এই গ্রুপটা গিয়ে সেই বিপদের পাশে গিয়ে দাঁড়াতে পারছে। সম মনোভাবাপন্ন মানুষজন এক জায়গায় হচ্ছেন। এবং আমরা না কাজ করে, না ভালো থেকে, প্লাস্টিক ছড়িয়ে থেকে যে কুঅভ্যাসগুলোকে করেছি, সেটা আমাদেরকে নিজেদের হাতেই করতে হবে। আজ করতে হবে, নাহলে আগামী দিনে করতেই হবে। তো সেই কাজটা যত তাড়াতাড়ি ভালো হয় তত ভালো। পুলিশ প্রশাসন, আমাদের এসপি সাহেব সহ আইসি আছেন, এসপি ম্যাডাম রয়েছেন, সবাই রয়েছেন, আমাদের তো তমাল আছে এবং আরো বিভিন্ন রকমের আমরা দেখতে পাচ্ছি মানে কৃষ্ণনগরের বিভিন্ন সামাজিক পরিবেশ মানুষ এতে যোগদান করেছে। এই প্রোগ্রামটা সাকসেসফুল হোক, এটা আমি মন থেকে চাই, অন্তর থেকে চাই। পুলিশ প্রশাসনের তরফ থেকে যে প্রোগ্রামটি শুরু হয়েছিল গভর্নমেন্ট কলেজের মাঠ থেকে, প্রথম দিন থেকেই আমরা অধ্যাপক সমাজ এবং বিভিন্ন স্কুলের টিচাররা প্রথম দিন থেকেই ছিলাম। কারণ কি আমাদের মনে হয়েছিল যে এটা ভীষণ সময়োপযোগী একটা কাজ। কারণ কি জঞ্জালে সব জায়গায় প্রায় ভরে উঠছিল, একটা অরাজকতা তো শহরে ছিলই, সেই সঙ্গে আমাদের অসচেতনতার একটা বড় কারণ ছিল। তো এই উদ্যোগ আমরা আশা করছি যে ভীষণভাবে সফল হবে এবং তার জন্য পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা আমাদের তরফ থেকে যেটুকু সম্ভব সম্পূর্ণভাবে সবসময় সহযোগিতা করব।